যেখানে পড়াশোনা করেন, গবেষণা এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউট, সেখানে যে ছাত্রলীগের পদ ছিল, ছাত্রলীগের কমিটি ছিল, সেখানে তিনি কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সেই কমিটিতে বহাল ছিলেন। জুলাইয়ের আগে এবং জুলাই পরবর্তী সময়ে তার কাছ থেকে আমরা কিন্তু কোনো পদত্যাগপত্র বা কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন। তিনি কিন্তু স্টিল এই সংগঠনটিতেই বিলং করেন। একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তার কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা। ডাকসুর গঠনতন্ত্রের 2-এ অনুযায়ী তিনি যে মুক্তিযুদ্ধকে ধারণ করাটা তার সাংগঠনিক পদ অনুযায়ী তিনি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আছেন, সেই অনুযায়ী এই ডাকসু নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করছি, বা এই বিষয়ে আমার নিজের মূল বক্তব্য। যিনি রিড করেছেন আমার বিরুদ্ধে, তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই এবং তাকে শুভেচ্ছা জানাই। আমরা এই ধরনের দ্বিমতকে আমরা রেসপেক্ট জানাতে অভ্যস্ত এবং দ্বিমত প্রদানকারীকে আমি বুকে জড়িয়ে নিতেও আমাদের প্যানেলের মানে অ্যাপ্রোচে এটা যে আমার যিনি দ্বিমত করবেন তিনি আমার সাথে থাকবেন, আমার সাথে কথা বলতে স্বচ্ছন্দ করতে পারবেন, এটাই আমাদের অ্যাপ্রোচ। আওয়ামী লীগকে যারা এম্পাওয়ার করেছে, যারা শাহবাগ গঠন করেছে, যারা বাকশাল গঠন করেছে, তাদেরকে দিয়ে আমি কথা বলছি না। যারা আওয়ামী লীগকে এম্পাওয়ার করে আওয়ামী লীগকে ফেসিবাদ বানাইছে, 13 সাল থেকে 18 সাল পর্যন্ত আওয়ামী লীগকে একটা শক্তিশালী ভয়াবহ রূপে নিয়ে গেছে, তাদের সাথে আমাদের কখনোই অন্তত মানে দ্বিমত থাকবে, মানে পারস্পরিক মানে আপনি যেটা বলছেন মিলেমিশে করা, সেটা থাকার কথা। আমি তো বরং দেখছি অনাবাসী শিক্ষার্থীরা আমাদেরকে বেশি ভোট দেবে, কারণ অনাবাসী শিক্ষার্থীদের সাথে আমাদের যে যোগাযোগ দীর্ঘ বছর জুড়ে যে সামগ্রিক কার্যক্রম, অনাবাসী শিক্ষার্থীরা তো আমাদের একেবারে সবচেয়ে বেশি কানেক্টেড। তো এটাতে যদি তারা না আসে, এটা আমাদেরই তো ক্ষতি হওয়ার কথা। এইভাবে বরং অনাবাসী শিক্ষার্থীরা যত বেশি আসবেন, আমরা তত বেশি মানে উল্লসিত হব, মানে আমরা আমাদের বিজয় তত বেশি আর কাছাকাছি হবো বলে আমি বিশ্বাস করছি। ক্লাস পরীক্ষা বন্ধের বিষয়ে আপনাদের বিষয়টা সিদ্ধান্ত আমাদের সাথে পরামর্শ করে নাই, আমরা ফিডব্যাকও নিই নাই। কারণ এটা নিয়ে আমরা ফিডব্যাক দিলে ইউনিভার্সিটি কিছু আসাও যায় না, কারণ তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেওয়া। এবং আমাদের কনসার্ন ছিল মানে পরীক্ষাগুলো শিক্ষার্থীদের সাথে স্ব ডিপার্টমেন্টের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে পারে তারা কেমনটা চান, কিন্তু ক্লাস বন্ধ করার আমি কোনো যৌক্তিক কারণ দেখছি না আর কি। ক্লাসগুলো স্বাভাবিক শিথিল মাত্রায় ক্লাস হওয়াটা দরকার ছিল, কারণ ইউনিভার্সিটির সারাদিন ক্লাস থাকা একটা ইস্যু, একেবারে ক্লাস না করে দেওয়ার একটা ইস্যু, একটা সার্টেন টাইম ক্লাস থাকাটা স্বাভাবিক ছিল।